স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যোগাযোগের ঠিকানা দেওয়া আছে ভার্সন 5.0। আজকে টিউটোরিয়ালে দেখা হবে প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারের মেইন ফর্ম বা ইন্টারফেস, মেইন ইন্টারফেস। তো এখানে আমরা ভর্তি ফর্মে যাদের ডাটাগুলো ইনপুট করা আছে 138 জনের, তাদের যে কোনো একজনের আমরা সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা এখানে দেখাবো। তো এই হচ্ছে সার্টিফিকেটের মেইন ফর্ম। প্রথমত আপনি একটা কমিটমেন্ট সার্টিফিকেট দিবেন আপনি নিজের মতো করে। তারপরে এখন আইডি, তার আইডি কত মনে করেন 24 106, তাহলে 24 লিখলে কিন্তু চলে আসছে সিরিয়ালে। এবার কিবোর্ডও লিখতে পারবেন অথবা এখান থেকে নিতে পারবেন। এরপর তার নাম আনাফ সরায়া দিলে কিন্তু আনাফ চলে আসবে। সরায়া মানে কিবোর্ডে এ লিখলে আনাফ চলে আসতেছে, অথবা এখান থেকে নিয়ে আসতে পারেন। বাবার নাম মনে করেন, বাবার নাম ধরেন এখানে, বাবার নাম আমরা ধরলাম কামাল, ক লিখলে চলে আসতেছে কামাল হোসেন, ঠিক আছে। তো এরপরে এখান থেকে নিচে থেকেও নিতে পারবেন অথবা লিখতেও পারবেন। মায়ের নাম ধরেন নিফা, দন্তান্ন লিখতে চলে আসবে, দন্তান্নর উপর রশ্মি দিলে নিফা চলে আসতেছে, ঠিক আছে। তারপরে এখান থেকেও নিতে পারেন, এটা সরাই নিলে হয়ে যাবে। তারপর শ্রেণী, কত শ্রেণী তাকে জিজ্ঞেস করেন বা আপনি জানবেন, এখান থেকেও নিতে পারবেন। অথবা দ্বিতীয় শ্রেণী, দ লিখলে চলে আসতেছে, দল লগে ব লিখলে দর নিচে, আচ্ছা দ্বিতীয় শ্রেণীতে এখানে থাকবেই। প্রথম শ্রেণী নুরানি, দ্বিতীয় শ্রেণী লেখা আছে, যাই হোক, হ্যাঁ, দরকার হয় এখানে নুরানি কেটে দিতে পারেন, অথবা আপনি দ্বিতীয়ভাবে লিখতেন, অথবা আপনি আপনার মতো করে দ্বিতীয় শ্রেণী লিখতে পারবেন, ঠিক আছে। এটা আমি লিখতেছি, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী যেটা লেখেন সেটাই সাপোর্ট করবে, ওইখান থেকে টেনে আসতে হবে। তো শিক্ষাবর্ষ, যে শিক্ষাবর্ষ সেটা তো লিখবে না, শিক্ষাবর্ষ 2024, প্রদানের তারিখ আজকে দিলে আজকে টুডে দিয়ে দিবেন। এরপর হচ্ছে তার জন্ম তারিখ, জন্ম তারিখ এখানে টুডে আগে দিয়ে দেন, তারপর এটা ইংরেজি করেন, করার পরে এখানে ইংরেজি লিখতে হবে। এটা হচ্ছে মাস, ধরেন পঞ্চম মাস। তারপর হচ্ছে যে তারিখ হচ্ছে মনে করেন 25, আর তার জন্ম তারিখ হচ্ছে 2012, হ্যাঁ। তারপর এখানে ইংরেজি লিখবেন। তাহলে 5 মাস হলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে মে, 25শে মে আমরা লিখবো যে বাংলা করে নিলাম 25শে মে, হ্যাঁ 25শে মে। তারপর লিখলাম 2000 কত 12, এইভাবে আমরা লিখে নিব। তো গ্রাম কোথায় তাকে জিজ্ঞেস করবেন, সোনাইমুড়ি হলে দন্তেশ্ব লিখলে চলে আসবে সোনাইমুড়ি, দন্তেশ্বকার সৌ দাও, সোনাইমুড়ি চলে আসবে, অথবা এখান থেকে নিতে পারবেন। পোস্ট অফিস কোনায় সোনাইমুড়ি, দন্তেশ্বর লগে ওকার সোনাইমুড়ি চলে আসলো, অথবা ওইখান থেকেও নিতে পারবেন। এরপর থানা বড়ুয়া, বি লিখলে চলে আসবে বড়ুয়া, ওইখান থেকে নিতে পারেন। কিবোর্ড অব্র থাকা লাগবে আর কি। জেলা কুমিল্লা, কষাকু লিখলে চলে আসবে, অথবা ওখান থেকে নিতে পারবেন। এবার আপনি কি করবেন, আপনি এটাকে সেভ করুন। তারপর তার আইডিটাকে আমরা কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল জেড, এখানে এই প্রিভিউ দেখতে হবে, প্রিন্ট করতে পারবো। প্রিভিউতে গেলে এখানে পেস্ট করে এটা দিলে চলে আসবে, ঠিক আছে। এটা চলে আসলো। এখানে হচ্ছে প্রত্যয়নপত্র, প্রত্যয়ন করা যাইতেছে আনাফ হোসেন, আনাফ হোসেন আপনার, কৃত হচ্ছে কামরুল হোসেন মাতা, নিফা আক্তার, গ্রাম সোনামুড়ি, ডাকঘর সোনামুড়ি, থানা বগুড়া, জেলা কুমিল্লা। পত্র প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষের দ্বিতীয় শ্রেণীতে একজন নিয়মিত ছাত্র ছিল, তার শ্রেণী এরিয়া এত, প্রতিষ্ঠানে ভর্তির রেকর্ড অনুযায়ী তার জন্ম তারিখ এত, কথা এত, এই শ্রেণী তার শিক্ষণ মূল্যায়ন সন্তোষজনক, সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্য, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি, ঠিক আছে। এরকম তৈরি হয়ে যাবে। এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারবেন, কিংবা পিডিএফ আকারে সেভ করতে পারবেন, অথবা রাইট বাটন ক্লিক করে প্রিন্টে দিয়ে প্রিন্ট করতে পারেন, কিংবা পিডিএফ সেভ করতে পারেন, অথবা এখানে প্রিন্ট করানো আছে সেখানে গিয়ে আপনি তার আইডি লেখেন অথবা পেস্ট করে ওকে ক্লিক করেন, তাইলে প্রিন্টারসে চলে আসবে। এখানে প্রিন্টার সিলেক্ট থাকলে ওকে হলে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে সামনে পরে পরবর্তী এগুলো দেখতে পারবেন বিভিন্ন সময়। এ হচ্ছে মোটামুটি ভাবে সার্টিফিকেট তৈরি করার জন্য আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো একটা ইনফরমেশন দেখাবো। ধন্যবাদ সবাই।